তিনি অন্যের প্রশংসা করতেন, আরেকজনের বেশি বেশি প্রশংসা করতেন। আর আমাদের মনোভাব কি, যে ওর প্রশংসা করবো কেন, ও কাজ করেছে এরপরেও ওর প্রশংসা করতে মনে চায় না। যত কাজ করেছেন, হাজারো কাজ করেছেন, ভালো কাজের একটা প্রশংসাও আমরা করি না। একটা দোষ পেলেই খবর আছে, একটা অপরাধ করলেই খবর আছে। এটা আমাদের একটা বদ অভ্যাস। একজন মানুষ কাজ করতেছে, সে রীতিমতো সুনাম অর্জন করতেছে, হঠাৎ করে একটা অপরাধ করে ফেলেছে, ওইটা নিয়েই শুরু হয়ে গেল একটা গ্রুপিং, ওইটা নিয়েই শুরু হয়ে গেল একটা আন্দোলন। এরকম হয় কি হয় না? এগুলো ঠিক নয়। এটা একদম যাদের মন ছোট, যারা ছোট মনের মানুষ, এগুলো হচ্ছে তাদের স্বভাব। বিশ্বনবীর একটা স্বভাব ছিল, তিনি অন্যের প্রশংসা করতেন। বিশ্বনবী এক বৈঠকে একাধিক সাহাবীর 7-8 জন সাহাবীর প্রশংসা করলেন। সেটা কিভাবে? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডাইরেক্ট নাম ধরে বলেছেন। মনে রাখবেন, আপনার ছেলে ভালো একটা কিছু করেছে, ছেলের প্রশংসা করবেন। আপনার পরিবার ভালো রান্না করেছে, খাবেন আর আলহামদুলিল্লাহ বলবেন, আর বারবার বলবেন যে আপনার হাতের রান্নাটা আছে, খুব সুন্দর হয়েছে। এগুলো দরকার। এগুলো যদি না করেন, আপনার বিবি বলবে, আপনার মা বলবে, আপনার বোন বলবে, সারা জীবন রান্না করে খাওয়াইলাম, একদিনও প্রশংসা করছে না। বলবে কি বলবে না? এটা বলার দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাই দিয়েছেন, বন্ধু ভালো করেছে, বন্ধুর প্রশংসা করো। ছেলে ভালো করেছে, ছেলের প্রশংসা করো। আপনার স্ত্রী ভালো করেছে কিছু, ভালো প্রশংসা করবেন। বিশ্বনবীর সুন্নাত এটা, তিনি মানুষের প্রশংসা করতেন। তিনি বলতেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের যত উম্মত আছে, যত মানুষ আছে, সব মানুষের মধ্যে সবচেয়ে বেশি নরম দিলের, সবচেয়ে বেশি দয়াশীল মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আপনারা সকলেই জানেন তিনি কেমন দয়াশীল ছিলেন, কেমন নরম মনের মানুষ ছিলেন। মসজিদে নববীতে ইমামতি করতেছিলেন নবীর জায়গায়। বিশ্বনবী আয়েশার ঘরে অসুস্থ অবস্থায় শুয়ে কাতরাচ্ছেন। মরণের আগ মুহূর্তে উনি সালাতে জায়নামাজের ভিতরে কাঁদতে কাঁদতে দাড়িসহ, তার জামাসহ, জায়নামাজসহ ভিজে ফেলেছেন। সাহাবীরাও ভিজে ফেলেছেন তার সাথে সাথে। তিনি কেন কাঁদছেন এই প্রশ্ন সাহাবীরা করেছিল। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবু বকর, আপনি কেন সালাতের ভেতরে কাঁদলেন? তখন আবু বকর বলেছিল, আল্লাহর নবী এখনও মারা যান নাই, তিনি জীবিত আছেন, সেখানে আমি তার জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করেছি, আমার মনে হচ্ছে আর তার পেছনে সালাত আদায় করা আমার ভাগ্য হবে না। সুবহানাল্লাহ। এটা মনে করে তিনি কান্না করতেছিলেন। কত দয়া, কত নরম দিলের মানুষ ছিলেন। এই যে মক্কা থেকে মদিনায় হিজরত, বিভিন্ন অনেক সময় অনেক বিপদে প্রাগ হলে তার সহযোগিতা করা, তার পাশে থাকা, কে করেছেন এটা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য বিশ্বনবী বলেছেন, শোনো আমার সাহাবীরা, আবু বকরের একটা রাতের ইবাদত আমার উম্মতের সারা জীবনের ইবাদত এক করলেও আবু বকরের এক রাতের ইবাদতের সমান হবে না। সেটা কোন রাত? ওই যে পাহাড়ে লুকিয়েছিলেন যে রাত, ওই রাতের সমান এক ব্যক্তিরও সারা জীবনের আমল এক জায়গায় করলেও ওই একটা রাতের সমান হবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসা করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আশাদ্দু ফি আমরিল্লাহি ওমর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে কঠিন মনের মানুষ হচ্ছে ওমর। বিশ্বনবী বলেছেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে যাও, ওই রাস্তা দিয়ে শয়তানও যায় না। আমরা এখন আমাদের বাচ্চারা না খেলে মোবাইল দেই, হয়তো বা বলি বাঘ আসলো, শিয়াল আসলো, খাও তাড়াতাড়ি, বলি কি বলি না? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বাচ্চারা যখন না খাইতো, বলতো ওমর আসতেছে, তাড়াতাড়ি খাও, না হলে তোমার খবর আছে। সুবহানাল্লাহ। বাচ্চারা পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলে ভয় করত। এবং কথিত আছে যে বাঘ আর এই কি বলে হরিণ একসাথে নাকি খাবার খাইতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। এটা আমরা হাদিসে ওইভাবে পাই না, যদিও কথা আছে। তো যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা বিশ্বনবী করলেন নাকি করলেন না? করলেন। 3 নম্বরে বিশ্বনবী বললেন, ওয়াস্তাকুহুম হায়ান ওসমান, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লাজুক সাহাবী হচ্ছে ওসমান। তার মানে ওসমানের লজ্জার প্রশংসা করলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আরো বললেন, আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাআব, আমার সাহাবীদের মধ্যে কোরআনের সবচেয়ে বড় কারি হলো উবাই বিন কাআব।
এভাবে প্রশংসা করছেন। ওয়াফরাদুহুম যায়েদ ইবনে সাবিত, আর ফারাইজ সম্পর্কে সম্পদ বন্টন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি জ্ঞান রাখে যায়েদ বিন সাবিত। ওয়া আ'লামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআজ বিন জাবাল, আর ইসলামের হালাল এবং হারামের বিষয়ে এই হিকমতপূর্ণ সবচেয়ে বেশি জ্ঞান আছে মুআজ বিন জাবালের। এরপরে ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ, আমার এই উম্মতের মধ্যে সবচাইতে বিশ্বস্ত সাহাবী হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। অষ্টমে যার প্রশংসা করলেন আবু মুসা আল আশআরী। আবু মুসা আল আশআরীকে বলতে গিয়ে বিশ্বনবী বলেছেন, হে আবু মুসা, লাকাদ উতিতা মিজমারাম মিন মাজামির আলি দাউদ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ যত সুন্দর ছিল ওই রকম কণ্ঠ তুমি মুসার কণ্ঠ আল্লাহ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এক বৈঠকে বিশ্বনবী ৮ জন সাহাবীর কি করলেন? প্রশংসা করলেন। তাহলে অন্যের প্রশংসা করা এটা কার সুন্নাত? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ইহুদিদের একজন সাহাবী মারা গিয়েছিল একটা যুদ্ধে। এই যুদ্ধে মারা যাওয়ার পরে বিশ্বনবী মুখাইরিক নামে একজন ইহুদি নেতা, তারও প্রশংসা করেছেন। তিনি মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছেন। বিশ্বনবী বলেছেন মুখাইরিক খায়রু ইয়াহুদ, মুখাইরিক ইহুদিদের মধ্যে অত্যন্ত ভালো একজন ব্যক্তি।